ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমবিটিসন 20 পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ক্লাস 10 এর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য আমরা একটা ফিজিক্স সাজেশন, অর্থাৎ এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি ফিজিক্স সাজেশন, সেখানে তিনটা চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করে দিয়েছি। সেখানে আমরা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে, সংগ্রহ করে নেবে। এমনকি দ্বিতীয় সাজেশন আজকে তোমাদের যেগুলো আসার প্রবল চান্স রয়েছে 2026 সালে মাধ্যমিকের জন্য, সেগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করবো। আর যদি বেশি কিছু কোশ্চেন আলোচনা করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু বুঝতে পারবে না। অবশ্যই এরকম সিরিয়াস সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন অন করবে। এমনকি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মধ্যে যেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, এমনকি সবাই যেন দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। অবশ্যই দেখো, এরকম সাজেশন পেতে হলে অবশ্যই যেগুলো আসার প্রবল চান্স রয়েছে সেগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আর যদি বেশি কিছু পড়লে একদমই হবে না, তোমরা বেশি বেশি করে পড়লে কিন্তু একদম পারবে না। যদি নাম্বার তুলতে চাই সায়েন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলবো যে সায়েন্স নিয়ে যদি ভবিষ্যতে পড়াশোনা করতে চাও তোমরা অবশ্যই এগুলো কোশ্চেন করে, এগুলো কোশ্চেন প্র্যাকটিস করে এখন থেকে লেগে পড়ো। বেশ কিছুদিন সময় রয়েছে, তার জন্য বলছি চলো পরপর করে প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, তোমাদের প্রত্যেকটা হচ্ছে নমুনা কোশ্চেন পত্র, 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয়, এটা আমরা সকলেই জানি। আজকে তোমাদের হচ্ছে এটা হচ্ছে টু এন্ড সাজেশন, প্রথম সাজেশন ডিসকাশন বক্সে পেয়ে যাবে। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। প্রথম যে চ্যাপ্টার হচ্ছে তাপের কিন্তু ঘটনার সময়। এখান থেকে দেখো, প্রথমে তোমাদের এমসিকিউ একটু থাকবে, প্রত্যেকটা আমরা একদম বাছাই করে দিয়েছি কোশ্চেন, ঠিক প্যাটার্ন তৈরি করে দিয়েছি। কোনটা চ্যাপ্টার কত মার্ক থাকবে, কিভাবে করবে, কিভাবে পড়াশোনা করবে, সেগুলো সবকিছু আমি দিয়ে দিয়েছি। যদি কোনো জায়গায় বেশি নাম্বার তুলতে অসুবিধা হয় যে ক্লাস 10 কিভাবে চালু করবো, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই ভিডিওটা, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, প্রথম হচ্ছে কি, 1 মার্কে থাকবে একটি সত্য মিথ্যা বা শূন্যস্থান। তারপরে হচ্ছে 2 মার্কের থাকবে, সরি 3 মার্কের থাকবে তোমাদের হচ্ছে একটি 3 মার্কের থাকবে, সেগুলো আলোচনা করব। তো দেখো, নিম্নের প্রথমে 3 মার্কের সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে তোমাদের, ওই যে কঠিনের ক্ষেত্রে যদি প্রশ্ন গুণাঙ্ক কাকে বলে, এই রাশির মানটি লেখো। অবশ্যই এর কি বলেছে তোমাদেরকে, এই রাশি মানটি লিখতে বলেছে। দ্বিতীয় কোশ্চেন বলেছে যে তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কি গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক হয় না কেন, গ্যাসের ক্ষেত্রে কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক হয় না কেন, এটাই তোমাদের বলেছে। 3 নম্বর কোশ্চেন দেখে নেবো। দেখো 3 নম্বর কোশ্চেন তোমাদের কি বলেছে, সেটা বলেছে 3 নম্বর হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন এমনকি প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত হবে, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেন দেখো, তাপের পরিবহন হার এমনকি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো বলেছে। একদম প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এরপরে চলে যাবো দেখো 5 নাম্বার। তারপর প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি বা স্ক্রিনশট নিয়ে পিডিএফ পেজ চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে স্ক্যানার করে সেখানে যুক্ত হয়ে যাবে, পেয়ে যাবে প্রত্যেকটা সাজেশন, এমনকি প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবে। যদি পেতে হয় এমনকি প্রত্যেকটা এরকম সাজেশন পেতে হলে অবশ্যই প্রথমে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এমনকি আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত হয়ে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে। এবার হচ্ছে প্রথমে দেখো তাপের পরিবহন, যে তাপের পরিবহন এমনকি তড়িৎ পরিবহনের মধ্যে দিয়ে তুলনা করো। তার মানে তাপের পরিবহন এমনকি তড়িৎ পরিবহনের তুলনা করে। তাপের পরিবহন ক্ষমতা একটি হচ্ছে ধাতুর নাম লেখো, তার পরিবহনের ক্ষমতার একটি হচ্ছে ধাতুর নাম লেখো। অবশ্যই তোমাদেরকে বললাম টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ জিতে। চলো বলবো তাপের পরিবহন এমনকি তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য এমনকি ভূসাদৃশ্য লেখো। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। ঠিক আছে, এগুলো দেখে রাখো, এগুলি পড়ে রাখো, বেশি অযথা পড়তে যাবে না। এবার হচ্ছে স্যার দেখো, এবার হচ্ছে তোমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর হচ্ছে ভিতরের আয়তন যদি প্রসারণ গুণাঙ্ক মান যদি 5 into 10 to the power -5 হবে। ঠিক আছে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড এমনকি এত হয়, তাহলে বলতে কি বুঝো, বা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দ্বিতীয় দেখো, তারপর 8 নম্বর কোশ্চেন যাবো, তাপের পরিবাহিতাঙ্ক কাকে বলে, এই পদ্ধতিতে এর একক লেখো। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন দেখো, বলছে সব ধাতুতে কি, এখানে ধাতু কথাটা, ঠিক আছে, সব ধাতুকে ধাতব স্কেল ব্যবহার করে মাপা নির্ভুল কি, এমনকি কোন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সবথেকে বেশি, কোন ধাতুর প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি, একদম ভিভিআই প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, তোমাদেরকে তারপর দেখো 10 নম্বর কোশ্চেন দেখে নাও। 10 নম্বর কোশ্চেন হচ্ছে বাড়ির ছাদে যদি ঢালাই এর সময় যে লোহার বড় যদি বড় ছাড়ার জন্য একটা ধাতু ব্যবহার করা হয় না কেন, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না কেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না কেন, এটাই বলেছে তোমাদের। এবার দেখো, তোমাদের যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত যাবে স্ক্যানার করে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা পেয়ে যাবে। অবশ্যই স্ক্যানার করে নেবে বা স্ক্রিনশট করে সেখান থেকে, এমনকি গুগলে বা ক্রোমে যেখানে নেবে স্ক্রিনশট করে সেখানে তোমরা স্ক্যানার করে নেবে, সেখানে চলে যাবে তারা একদম সঙ্গে সঙ্গে গ্রুপে। এবার আলো থেকে দেখো, আলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো, আলো থেকে আর 74 থেকে, এগুলো থেকে তোমাদের 12 মার্ক রয়েছে। দেখো, তারপরে হচ্ছে কি এমসিকিউ দুইটি রয়েছে, তারপরে 2 মার্কের সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের দুইটি। এবার হচ্ছে তোমাদের হচ্ছে কি 3 মার্কের একটি, 2 মার্কের একটি থাকবে, তারপরে 3 মার্কের দুইটি থাকবে, টোটাল মিলে হচ্ছে 12 মার্ক। 12 মার্ক হলো। এবার হচ্ছে প্রথম কোশ্চেন যেটা রয়েছে তোমাদের 2 মার্কের গুলো আলোচনা করে দিচ্ছি, এর পরবর্তী ভিডিওতে আমরা
1 মার্কের আমাকে শূন্যস্থান এমনকি তোমাদেরকে বিভিন্ন কোশ্চেন আসবে এমসিকিউ প্রত্যেকটা এর পরবর্তী ভিডিওতে। বলছি চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য প্রকাশের সংখ্যা দাও, চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য প্রকাশের সংখ্যা দাও। বা অর্থবাদী একটা কোশ্চেন দিয়েছি, চিত্রসহ উত্তর লেন্সের আলোক কেন্দ্র সংখ্যা দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন। তারপরে চলে যাবো আমরা, দেখো তারপরে কোশ্চেন হচ্ছে তোমাদের তারপরে কোশ্চেন দেখো তোমাদের 2 নম্বর, একটি আবর্তিত দর্পণের ক্ষেত্রে একটি যদি বক্রতা ব্যাসার্ধের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর কোশ্চেন দেখো, একটি আবর্তিত দর্পণের ফোকাস মেরুর মধ্যে একটি স্থলকে যদি প্রধান অক্ষর এমনকি অপর কিন্তু লম্বভাবে যদি লম্বভাবে রাখলে যদি অপরটিকে কি লম্বভাবে রাখে প্রতিবিম্ব গঠন করে, তাই হচ্ছে কি এই রশ্মিটি কি অঙ্কন করো। এই রশ্মিটি তোমাদেরকে রশ্মি চিত্রের মাধ্যমে অঙ্কন করতে বলেছে। 6 নম্বর দেখো, 5 নম্বর 4 নম্বর কোনো মাধ্যমে যদি পরম প্রতিসরাঙ্ক বলতে কি বুঝো, এর মান কখনো যদি 1 এর অপেক্ষা কম হতে পারে কি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন। এবং কি 5 নম্বর দেখো, এবার 5 নম্বর ছিল পরম আমাকে কি বলেছে যে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ যদি 45 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ যদি 30 ডিগ্রি হয়, তারপরে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিসরাঙ্কটা তোমাদেরকে কত হবে সেটা বের করতে বলেছে। 6 নম্বর কোশ্চেন দেখে নেব। 6 নম্বর হচ্ছে কি ওয়াই রশ্মির একটি ব্যবহার এমনকি ব্যবহার একটি ক্ষতিকারক দিক উল্লেখ করো। ওয়াই রশ্মির একটি ব্যবহার এমনকি ক্ষতিকারক দিক তোমাকে উল্লেখ করতে বলেছে। 7 নম্বর চিত্রসহ উত্তল এমনকি আবর্তনের মুখ্য প্রকাশের সংখ্যা দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা, এগুলোই পড়ে রাখো, অযথা বেশি কিছু পড়তে যাবে না। 8 নম্বর কোশ্চেন দেখো, আলোকের বিচ্ছুরণ কাকে বলে, এর একটি প্রাকৃতিক দৃষ্টি আমাকে দৃষ্টান্ত উদাহরণ দাও। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখে নেব। একটি বলছে ছাত্র যদি ক্লাসের শেষ বেঞ্চে বসে যদি বোর্ডে লেখা পড়তে পারছে না, একটি চোখের চিরিকে ওই জাতীয় ত্রুটির নাম কি, আমাকে এই যে দেখতে পারছে না সেটা ত্রুটিটার নাম কি, এটা কোন লেন্স দরকার, এটি কিভাবে দূর করা যায়, এটি কিভাবে দূর করবে সেটাই তোমাদেরকে বলেছে। 10 নম্বর কোশ্চেন দেখে নেব। একটা হচ্ছে কি বিদ্রোহ কাজ হিসাবে যে উত্তর লেন্স ব্যবহার করা, চিত্রসহ লেখো। চিত্রসহ বিদ্রোহ কাজ হিসাবে চিত্রসহ তোমাকে লিখতে বলেছে। ঠিক আছে, এবার 9 নম্বর কোশ্চেন দেখো। তারপরে তোমাদের দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি দেখে দিচ্ছি। 9 নম্বর হচ্ছে কোনো মাধ্যমে যদি পরম প্রতিসরাঙ্ক বলতে কাকে বলে, এইটি কোন কোন বিষয়ের উপর কি নির্ভর করে। একদম প্রত্যেকটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, যেটা রয়েছে বলেছে যে কাজ ফলকের প্রতিসরণের ফলে যদি আলোক রশ্মি বিচ্যুত হয় না কেন। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের দেখো 13 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করব। সহজে প্রত্যেকটা কোশ্চেন আমরা পরপর তোমাদেরকে বলে দিচ্ছি। 13 নম্বর বলছে একটি যদি আলোক রশ্মি কাচের উপর যদি 45 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে 30 ডিগ্রি কোণের যদি প্রতিসিত হয়, আপতিত হবে প্রতিসিত হবে 30 ডিগ্রি কোণে, তাহলে কাচের প্রতিসরাঙ্ক কত হবে, এমনকি কাচের প্রতিসরাঙ্ক কতটা হবে। ঠিক আছে, একটা আপাত বলেছে, একটা এরকম বলেছে। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন কি বলছে, লেন্সের দ্বারা গঠিত হয় প্রতিবিম্ব রৈখিক বিবর্তন কাকে বলা হয়, এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 15 চলে যাবো, বলছে 15 হচ্ছে তোমাদের আলোর বিচ্ছুরণ কাকে বলে, একদম ভিভিআই প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, এবার হচ্ছে এগুলো কোশ্চেন তোমরা দেখে রাখো, পড়ে রাখো, এখন থেকে রেডি করে রাখো। যদি তোমরা পেতে চাও ফিজিক্স সায়েন্স নিয়ে পড়তে চাও, যদি বেশি নাম্বার পেতে চাও, তো অবশ্যই এগুলো কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোর বিচ্ছুরণ হয় না কেন সেটা বলেছে তোমাদেরকে। এবার হচ্ছে স্যার 17 নম্বর কোশ্চেন দেখো, বলছে দিনের বেলায় যদি পৃথিবীর আকাশে নীল দেখায় কেন, দিনের বেলা পৃথিবীর আকাশে নীল দেখায় কেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। এবার হচ্ছে স্যার 18 নম্বর কোশ্চেন, বলছে লাল ও বেগুনি আলোর জন্য কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে এইচআর মিউ ভি হলে প্রমাণ করে যে এটা। এবার হচ্ছে তোমাদের দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো 3 মার্কের সম্পর্কে আলোচনা করবো। 3 মার্কের যেটা তোমাদের দুইটা রয়েছে, তো 3 মার্কে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে, বলছে প্রিজমের যদি আলোক রশ্মি প্রতিসরাঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে মানে কি চ্যুতিকোণের মান যদি কি হয়, চ্যুতিকোণের মান যদি 8 = i, যদি 8 = i1 প্লাস i2 -a হয়, তাহলে এই চিহ্নগুলি এমনকি পরিচালিত অর্থ ব্যবহৃত হয়। কোন পরিচালিত অর্থ ব্যবহৃত হয় সেটা তোমাদেরকে বলেছে। এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন বলেছে একটি বস্তুকে যদি একটি পাতলা উত্তল লেন্সের প্রধান অক্ষরের উপর যদি ফোকাস দ্বিগুণ এমনকি ফোকাসের মধ্যে লম্বভাবে রাখা, তাহলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তাহলে বস্তুটির প্রতিবিম্বর আকৃতি এমনকি প্রকৃতি অবস্থান কি রূপ হবে, তা একটা কি রশ্মি চিত্রের মাধ্যমে কিন্তু অঙ্কন করে দেখাও। তোমাদেরকে চিত্রের মাধ্যমে সেটা অঙ্কন করে দেখাতে বলেছে। এবার হচ্ছে তোমাদের দেখো 3 নম্বর, যে সমান্তরাল কাচ এমনকি ফলকের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি প্রতিসরাঙ্কের চিত্র অঙ্কন করো, এমনকি দেখাও যে আপাতিত রশ্মি নির্গত হলে রশ্মি পরস্পর কি সমান্তরাল। বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ভিভিআই কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। এবার হচ্ছে স্যার যে তোমাদের চলে যাবো আমরা কত নম্বর কোশ্চেন দেখো, এর কোশ্চেন বায়ুর সাপেক্ষে যদি কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক যদি কি বলছে √2 হয়, তাহলে বায়ুতে যদি আলোক রশ্মির আপাত কোণ 45 হলে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে ওই রশ্মিচ্যুতিটির কোণ কত হবে তা নির্ণয় করো। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে তোমাদের 5 নম্বর করব, কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর গতিবেগের তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে, তাই বলছে তোমাদেরকে এগুলো করতে একদম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। ঠিক আছে, এবার হচ্ছে স্যার যে শুনতে বলছে প্রতিসরাঙ্কের সূত্র দুটি দেখো, এমনকি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরাঙ্ক ও রশ্মি চিত্রের মানে কি চিত্রের সাহায্যে দেখো, তারপরে এটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাতে বলেছে। এবার হচ্ছে স্যার 7 নম্বর কোশ্চেন দেখো, আলোর বিক্ষেপ বলতে কি বুঝো, এবং কি বিক্ষেপিত আলো এমনকি তীব্রতা আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে সেটাই তোমাদেরকে করতে বলেছে।
এই হচ্ছে প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর দেখো, একটি উত্তর লেন্সের ফোকাস রেঞ্জ যদি 10 সেমি হয়, তাহলে একটা বস্তুকে যদি লেন্সের 30 সেমি দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং কি প্রতিবিম্বটির আকার আকৃতি কেমন হবে সেটাই তোমাদেরকে বলেছে। এবার হচ্ছে 9 নম্বর কোশ্চেন দেখেন বসায়, যে 9 নম্বর কি রয়েছে, বলছে প্রথম যদি মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মি তীর্যকভাবে যদি আপাতিত হলে প্রতিসারিত আমাকে প্রতিষ্ঠিত রশ্মি এমনকি অবিলম্ব থেকে যদি 15 ডিগ্রি কোণের দূরত্ব হয়ে সরে যায়, কোণের দূরত্ব কোথায় সরে যায়, 15 ডিগ্রি এত মানে কি দূরত্ব যদি কি হয় সরে যায়, তাহলে কোন মাধ্যমে কি প্রতিসরণ কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কিন্তু আপতন কোণের মান কত হবে সেটাই তোমাদেরকে করতে বলেছে। এবার হচ্ছে 10 নম্বর দেখে নেবো স্যার, যে বায়ুতে আলোর বেগ যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, হিরকের মাধ্যমে আলোর বেগ যদি 1.25 × 10⁸ মিটার হয়, সেখানে হিরকের প্রতিসরাঙ্ক কত হবে? এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে মোর কোশ্চেন, 45 ডিগ্রি প্রতিসরক কোণগুলো বিশিষ্ট একটি একটি প্রিজমের যদি প্রথম তল থেকে প্রথম আলোক রশ্মি যদি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, তার রশ্মিটির মোট চ্যুতি যদি 15 ডিগ্রি হলে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল থেকে এমনকি কত ডিগ্রি কোণে নির্গত হবে? ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা, তোমরা এগুলো দেখে রাখো, করে রাখো, অবশ্যই পারবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে বেশি কিছু করতে যেও না, বারবার কথাটা বলছি এই কারণে যে বেশি কিছু পড়লে অবশ্যই গুলিয়ে যাবে, মনে থাকবে না। তারপরে বলছে দেখো, তারপরে হচ্ছে 12 নম্বর, ওয়াইরশ্রী তরঙ্গ দৈর্ঘ্য বিসিটি যদি 6 × 10⁻⁴ কত হয়? 12 হয়, 12 মিটার হলে তাহলে কি একটা হচ্ছে রশ্মির দেখি কম্পাঙ্ক নির্ণয় হয়, অবশ্যই মোশন পড়ো। 12 নম্বর দেখো কোশ্চেন, একটি সমবাহু প্রিজমের যদি প্রতিসরাঙ্ক তলে আলোক রশ্মির আপাত 30 ডিগ্রি কোণ হয়, তাহলে অন্যটি কি হবে? অন্য প্রতিসরাঙ্ক কি হলে প্রতিসরাঙ্ক তল এমনকি প্রতিসরাঙ্ক কোণ হচ্ছে 45 ডিগ্রি হলে তারপরে কি চ্যুতি কোণের মান কত হবে? অবশ্যই তোমাদের কি বের করতে বলেছে? চ্যুতি কোণের মানটা অবশ্যই করতে বলেছে। এবার হচ্ছে স্যার দেখো তোমাদের 14 নম্বর, বলছে একটি যদি কি বস্তু দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, একটি উত্তর লেন্সের যদি সামনে 2 সেমি দূরত্ব রেখে 10 সেমি করা হয়, তাহলে দৈর্ঘ্যটির প্রতিবিম্ব পাওয়া গেল তারপরে কি রৈখিক রৈখিক বিবর্ধন প্রতিবিম্বর কিন্তু দূরত্ব কত হবে? রৈখিক এমনকি প্রতিবিম্ব বিবর্ধনের দূরত্বটা কত হবে সেটাই বলেছে। এবার হচ্ছে 15 নম্বর দেখো কোশ্চেন, কোন প্রতিসরাকের মাধ্যমে যদি আলোকরশ্মির আপতন কোণের এমনকি প্রতিষ্ঠিত হয় 30 ডিগ্রি চ্যুতি কোণে সৃষ্টি হয়, 30 ডিগ্রি কোণ চ্যুতি কোণ সৃষ্টি হলো, যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়, আপতন কোণ আর প্রতিসরণ কোণ যদি দ্বিগুণ হয়, তাহলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে কি চলতরিতে দেখো, চলতরিতে একদম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাও, তোমরা এই দুইটা আলো আর চলতরিতে একদম যারা পড়ে নেবে নিশ্চিতভাবে তারা প্রত্যেকটা কোশ্চেন করতে পারবে যদি বুঝে নিতে পারো। এখানে হচ্ছে দেখো এমসিকিউ দুইটি থাকবে, তারপরে তোমাদের হচ্ছে কি শর্ট কোশ্চেন অ্যান্সার যেগুলো শূন্যস্থান, তারপরে তোমাদের সপ্তমিত সেগুলো তো দুইটি থাকবে। এবার হচ্ছে স্যার যে 2 মার্কের থাকবে তোমাদের একটি, তারপরে 3 মার্কের থাকবে তোমাদের দুইটি, মোট হচ্ছে 12 মার্কের কোশ্চেন, টোটাল 12 মার্ক। এবার হচ্ছে আলো তো স্যার সেম ছিল স্যার 12 মার্ক, অবশ্য 12 আর 24 পেয়ে যাচ্ছ তোমরা। এবার ভালো করে যদি পড়াশোনা করো, প্রথম বলেছে যে 1 কুলম্ব আধান কাকে বলে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দ্বিতীয় চলে যাবো, দ্বিতীয় বলেছে যে 1 ভোল্ট তড়িৎ প্রবাহ বলতে কি বুঝি। 3 নম্বর দেখো, বলছে সামনে যদি দৈর্ঘ্য দুইটির মোট যদি শুরু তামার তারের মধ্যে দিয়ে একটা যদি কুলটি রোধে বেশি একই যদি বিভব প্রভেদ রাখলে বলছে কুলটি নোটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে স্যার চলে যাবো আমরা কত 4 নম্বর, তড়িৎ কোষের ইএমএফ কক্ষে বলেছি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যেহেতু আগের বছর চলে এসেছে তাও এবার কিন্তু মোটামুটি পড়ে রাখবে এটা। ঠিক আছে, ইএমএফটা। তারপরে 5 নম্বর দেখো, কোন হচ্ছে দেখি বর্তনী যদি 1660 দিতে পারে, বা তোমাদেরকে 2160 দিলাম, কোন নম্বর তড়িৎ প্রবাহিত হয় তাহলে 20 মিটার সময় লাগে, এতটা প্রবাহিত হয় 20 মিটার সময় লাগে। তারপরে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? অবশ্যই তোমাদের কি বলেছে? বর্তনীর প্রবাহ মাত্রাটা তোমাদেরকে বের করতে বলেছে। এবার হচ্ছে স্যার যে 6 নম্বর দেখো, কোশ্চেন তোমাদের বলছে যে গণিত রূপটি লেখো সহ ওহমের সূত্রটি বিবৃত করো। গণিত রূপ লিখতে বলেছে, সূত্রটা লিখতে ওহমের সূত্রের মাধ্যমে। এবার হচ্ছে ওহমের সূত্র বিষয়ক এমনকি বানাম হচ্ছে লেখচিত্রটা তোমাদেরকে আঁকতে বলেছে। লেখচিত্র হচ্ছে কি P = VT। ঠিক আছে, ফিজিক্যাল এটা বলেছে তোমাদেরকে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবার হচ্ছে রোধাঙ্ক। দেখো রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক বলতে কি বুঝো, এটা দুইটা কোশ্চেন, রোধাঙ্ক এবং কি পরিবাহিতাঙ্ক। তারপরে হচ্ছে তোমাদের 9 নম্বর কোশ্চেন দেখে নেবো। তারপর 9 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে বলছে একই সামনে তড়িৎ উৎসের চিলিকির সঙ্গে দুইটি বাল্ব একবার শ্রেণীর সমবায়ে অন্যটি সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকলে কোন ক্ষেত্রে একটি বাল্বগুলি বেশি উজ্জ্বল বলে মনে হবে? মানে সবচেয়ে লাইট বেশি কোন দিকে দিবে? তোমাদেরকে বলেছে যে সবচেয়ে লাইট হচ্ছে কি সমান্তরাল দিবে না সমবায়, যে প্রিজমের তারের রোধ এমনকি গোলাঙ্কর কেমন হওয়া উচিত তা কেন? ঠিক আছে, এবার হচ্ছে স্যার যে 10 নম্বর কোশ্চেন 11 দেখো, পার্থক্য লেখো এলইডি আর তোমাদের হচ্ছে কি সিএফএল।
এটার মধ্যে তোমাদেরকে পার্থক্য লিখতে বলেছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো তারপরে কোশ্চেন রয়েছে কি অ্যাম্পিয়ারের সমান্তরাল নিয়মটি লেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাবো 12 নম্বর কোশ্চেন, একদম শর্ট কোশ্চেন, বৈদ্যুতিক মোটর কি? এর হচ্ছে কি বৈদ্যুতিক মোটর হচ্ছে কার্যনীতি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 13 নম্বর দেখো, 14 নম্বর কোশ্চেন দেখো, তড়িৎ যদি কি চুম্বকের আবেশ যদি কি বিষয়টি একটা ফ্যারাডের সূত্রটি কিন্তু লেখো, তড়িৎ চুম্বকের আবেশে একটা ফ্যারাডের সূত্রটা। তারপরে এসি কারেন্ট দেখো, এসি এবং কি সুবিধাগুলো লেখো এসির। তারপরে যে কোশ্চেন কি রয়েছে, বলছে 3 যদি কি ওহম, 4 ওহম, 5 ওহম রোধে তিনটি পরিবাহীকে একই সমান সময় দিয়ে যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে মাত্র তড়িৎ প্রবাহিত হবে। তাই এখানে সময় যদি কি সমবায়ে তুল্যরোধ কত হবে, সমবায়ে তুল্যরোধটা বের করতে বলেছে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের 16 নম্বর হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি তামার রোধের 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার -20 এত হলে তাহলে 2 মিটার বলতে কি বুঝো? অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো কোশ্চেন হচ্ছে 17 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন দেখো, ওহমের সূত্রটি লেখো এমনকি রোধের সংখ্যা দাও। মোস্ট দেখো, একটি পরিবাহী তারের রোধ এমনকি তারটির ব্যাসের উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে সেটা তোমার রয়েছে। এবার হচ্ছে দেখো, তারপরে কোশ্চেন হচ্ছে তোমাদের 20 নম্বর, 3 ওহম, 4 ওহম এমনকি 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহী একই সঙ্গে যুক্ত করে সমান্তরাল সময়ে যুক্ত করলে এই রোধটির মধ্যে দিয়ে উচ্চ এমনকি রোধটির মধ্যে দিয়ে যদি কি আহ সর্বনিম্ন উচ্চ আর সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর তারপর দেখো 21 নম্বর কোশ্চেন করলে ব্যবহারের চেয়ে যদি কি সিএফসিএল বাতি যদি কি ব্যবহার করা সুবিধা কিন্তু উল্লেখ করো, সুবিধা কি সেটা তোমাদেরকে উল্লেখ করতে বলেছে। তারপরে দেখো তোমাদের কোশ্চেন হচ্ছে তোমাদের 22 নম্বর কোশ্চেন, বলছে যদি এত ভোল্ট হচ্ছে 220 ভোল্ট আর হচ্ছে কি কত ওয়াট 60 ওয়াট, তারপরে এত ভোল্ট এত ওয়াট যদি কি একটি বাতির দুইটি রোধের যদি কি অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তারপরে 23 নম্বর কোশ্চেন দেখো, তারপরে 30 যদি কি ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্যে দিয়ে যদি 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় পাঠালে কি কি হার তাপ যদি কি উৎপন্ন হবে সেটা বলেছে তোমাদেরকে। 23 নম্বর কোশ্চেন দেখো, বলছে ফ্লেমিং এবং কি বামস্ত নিয়মটি লেখো, ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লিখতে বলেছে। আর্থিং এর প্রয়োজনীয়তা লেখো। অবশ্যই চলো এবার 3 মার্কে দেখো, 3 মার্কের সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো না 3 মার্কে কি কি রয়েছে, একটি বাল্ব এবং কি উপরে যদি এত ওয়াট থেকে এত ভোল্ট লেখে অর্থাৎ কি এর ক্ষেত্রে ভোল্টেজ এবং কি রেটিং এর ওয়াটের রেটিং কত হবে, তার বাল্বটির পরিমাণ মাত্রা রোধের গণনা করো। বাল্বটি কিন্তু কি বলেছে, প্রভাব মাত্রা ও রোধ গণনা করতে বলেছে। তারপরে দেখো, তারপরে কোশ্চেন চলে যাবো আমরা 2 নম্বর, বলছে কিন্তু 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি বৈদ্যুতিক যন্ত্র দিয়ে যদি 8 ঘন্টা যদি চালায় তাহলে 30 দিনের উপর বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকা বিল করতে হবে, কত টাকা বিল হবে সেটা হচ্ছে 1 ইউনিট সমান তোমাদেরকে 4 টাকা। সাধারণত এখন কিন্তু শহরে কিন্তু 8 টাকা, গ্রামে 6 টাকা সাধারণত হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ইউনিট সে ধরে করে নিবে, তোমরা নিজের বাড়ি বিলটা বের করতে পারো, ইউনিট দেখে মিটার দেখে তোমরা বের করে নিতে পারো কত ইউনিট হচ্ছে, অবশ্যই করে নিতে পারবে। তারপরে দেখো তোমাদের হচ্ছে 3 নম্বর কোশ্চেন বলছে পরিবাহী এমনকি অর্ধপরিবাহী এমনকি প্রতি পরিবাহীর বলছে রোধাঙ্ক এমনকি উন্নতর সঙ্গে কিভাবে পরিবর্তন হবে তার প্রয়োজনীয়তা লেখো এমনকি আঁকো। ঠিক আছে, লেখো চিত্রের মাধ্যমে। এবার হচ্ছে কোশ্চেন হচ্ছে তোমাদের 14 নম্বর, তড়িৎ কোষের এমনকি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়, এমনকি নষ্ট ভোল্ট কি, এমনকি অভ্যন্তরীণ রোধ এমনকি নষ্ট ভোল্টের রাশিমালা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে স্যার বলছি এমনকি 5 নম্বর কোশ্চেন দেখো, 2 ওহম এমনকি 3 ওহম দেখি 4 ওহম তারপরে রোধ বিশিষ্ট কিভাবে কিভাবে সংযোগ করলে 4 ওহম এমনকি 1 ওহমের রোধ রোধ পাওয়া যাবে। ঠিক আছে, এবার হচ্ছে মোস্ট প্রত্যেকটা কোশ্চেন। 14 নম্বর, কিভাবে কিভাবে পার্থক্য এমনকি পদার্থের সংখ্যা লেখো, এর সংখ্যা লেখো পি এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার পি টি বাই জে, সমীকরণটি লেখো। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে কি 7 নম্বর রেখো, তড়িৎ প্রবাহের এমনকি তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিশ্বকে জুয়েলের এমনকি সূত্রগুলির গাণিতিক রূপটি লেখো। ঠিক আছে, জুয়েলের গাণিতিক রূপটি লেখো। তারপরে দেখো প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 18 হচ্ছে কি বায়ুর বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমান্তরাল সমবায় কিন্তু নিয়োগ করবে, এমনকি ডিজির উষ্ণ যেদিকে শ্রেণী সমবায় হাতলের সঙ্গে কিভাবে যুক্ত করে ত্বরণী থাকে, শর্ট সার্কিট কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শর্ট সার্কিট। তারপর ফ্লেমিং ডান স্তম্ভ নিয়মটি বিবৃতি করো, এমনকি 4 নম্বর সূত্রটি বিবৃতি করো। তারপর এ হচ্ছে কি চুম্বকের মেরু অবস্থার এমনকি উল্টো দিলে কি হবে, তারা হচ্ছে কি প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে কি হবে, প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে কি হবে। তারপর 10 নম্বর তড়িৎ শক্তি এমনকি তড়িৎ ক্ষমতা বলতে গেলে এর সংখ্যা লেখা হবে বিওটি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা। এবার হচ্ছে 21 নম্বর কোশ্চেন, একটি কি বলছে উপাদানের দুইটি প্রধান দৈর্ঘ্য এমনকি দুইটি 4 গুণ, অর্থাৎ হচ্ছে দেখি তারটির রোধ দ্বিতীয় তারটির দ্বিগুণ হলে তাই বলেছে তার দুইটি প্রভাব এমনকি হচ্ছে দেখি প্রস্থ ক্ষেত্রে ক্ষেত্রফল অনুপাত কত, তোমাদের কি বলেছে অনুপাতটা বের করতে বলেছে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি বৈদ্যুতিক বাতি যদি 220 ওয়াট একটি বৈদ্যুতিক বাতি যদি 220 ওয়াটে যুক্ত করলে তারপরে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা ঘটে যদি মাইনাসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে। এবার হচ্ছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। এবার হচ্ছে 13 নম্বর করবো,
13 নম্বর কোশ্চেন কি বলেছে? 13 নম্বর বলছে কি 5 চিলিকে ওম রোধ বিশিষ্ট ধাতব তারকে ধাতকে সমানভাবে হার এমনকি টানা হয় যাতে দৈর্ঘ্যের প্রথম দৈর্ঘ্যের দ্বিতীয় গুণ কিন্তু কি হয়, কি হয়? অন্তিম রোধ হয়, প্রথম দৈর্ঘ্য থেকে দ্বিতীয় কিন্তু অন্তিম রোধ হয়। এবার হচ্ছে 14 নম্বর দেখো, 14 নম্বরটা তোমরা দেখে নেবো। 14 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে কোন ধাতব আঙ্কিক প্রবাহ যদি 800 জুল হয় তা কোন হয়, তাহলে প্রবাহ মাত্রা যদি 1 পিএম প্রবাহিত রোধ যদি 20 চিলিকে ওম হয় তাহলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিতা এমনকি পরিবাহিত হয়েছিল তা নির্ণয় করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন। এবার হচ্ছে তোমাদের 15 নম্বর, এমনকি জলবিদ্যুৎ উৎপাদনের এমনকি ভিত্তিতে কোষগুলির সাপেক্ষে লেখো এই শক্তিটির রূপটি কি রূপ। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমরা কি করবে, স্ক্যানার করে নেবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওখানে প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে দেওয়া, প্রত্যেকটা পিডিএফ সেখানে দেওয়া হয়। এবার হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াস, পরমাণু এখানে এমসিকিউ একটি থাকবে, এসিকিউ অর্থাৎ শূন্য প্রশ্ন থাকবে, তারপর 3 মার্কে থাকবে তোমাদের একটি, টোটাল 5 মার্ক থাকবে এখান থেকেও। ঠিক আছে, এবার হচ্ছে নিউট্রন প্রশ্ন 3 মার্কের সম্পর্কে আলোচনা করছে যে নিউক্লিয়াসের সংযোজন এমনকি নিউক্লিয়াসের সংযোজন এমনকি নিউক্লিয়াসের বিভাজন এমনকি বিক্রিয়ার মধ্যে দুইটি পার্থক্য লেখো। উৎপন্ন করে এমনকি চাপ ও চাপের উপর দেখি চাপের কি নিয়ন্ত্রণ তা নির্ভর করো। ঠিক আছে, নির্ভর করে কি নিয়ন্ত্রণ নির্ভর করে চাপের উপর সেটা বলেছে। তারপরে দেখো কোশ্চেন কি বলেছে, আলফা বিটা গামা গামা আয়নের ক্ষমতা ক্রমানুসারে সাজানো হলে তার জন্য হচ্ছে টিএইচ হচ্ছে কি 234/90। ঠিক আছে, পরিবর্তনের সময় কয়টি কিন্তু আলফা কণা, এখানে 82 কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল হয়েছে, এটা হবে না। ঠিক আছে, এবার হচ্ছে কি কয়টি যদি কি বিটা কণা নির্গত হবে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 2 নম্বর চলে যাবো আমরা, দেখো 2 নম্বর হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াসের ইলেকট্রন না থাকা সত্ত্বেও হচ্ছে দেখি কিভাবে বিটা কণা নির্গত হবে তার তেজস্ক্রিয় একটি ব্যবহারিক প্রয়োজন লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তো দেখো এটা হচ্ছে 3 নম্বর হবে। ঠিক আছে, এই কথাটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। তারপরে হচ্ছে তোমাদের চলে যাবো আমরা কত নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন চলে যাবো। দেখো দুইটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো এবং কি নিউক্লিয়াসে কিভাবে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার হচ্ছে তারপরে দেখো কোশ্চেনে চলে যাবো আমরা। তারপরে কোশ্চেন হচ্ছে কি ভর বিচ্যুতি এবং কি নিউক্লিয়াসের দেখি নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলা হয়, নিউক্লিয়াসের রিঅ্যাক্টরে ঘটে যাওয়া একটি কি করো ঘটনাগুলি উল্লেখ করো। এবার হচ্ছে 4 নম্বর চলে যাবো আমরা, হচ্ছে কি নিউক্লিয়াসের সংযোজন বিক্রিয়া কাকে বলা উদাহরণ দাও। এমনকি মানকরণের পারমাণবিক শক্তি একটি ব্যবহার উল্লেখ করো। নিউক্লিয়াসের বিভাজন দুইটি উল্লেখ করো। নিউক্লিয়াসের বিভাজন দুইটি কি করো উল্লেখ করতে বলেছে, নিউক্লিয়াসের দুইটি বিভাজন কে। ঠিক আছে, প্রশ্ন বলছে নিউক্লিয়াসের সংযোজন ও বিক্রিয়ার দুইটি উল্লেখ করো। উল্লেখ লেখো, একটি তেজস্ক্রিয় মৌলের রশ্মি নির্গত হয়ে যদি এটা কি করে নতুন কিছু সৃষ্টি করে দেয়, সৃষ্টি করে তার ব্যাখ্যা করো। অবশ্যই এটা করবে। আমাদের যদি টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হলে অবশ্যই এগুলোতে যুক্ত হয়ে আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করলে বন্ধুদের মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। অবশ্যই যতগুলো সাজেশন দেবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, এর বাইরে থেকে কোনো রকম কোনো ধরনের কোশ্চেন হবে না। তোমরা বেশি বেশি করে এরকম সাজেশন পেতে হলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে যাতে তারা দেখতে সুযোগ সুবিধা সবাই পায়। অবশ্যই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক আছে, সেখান থেকে প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে, প্লে লিস্টে যাবে। অর্থাৎ যদি না পাও তাহলে আমরা এর পরবর্তী ভিডিও আমরা ডিসক্রিপশন বক্সে দিবা, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো করে পড়াশোনা করো। অবশ্যই আগামীকাল আবার আসছি তোমাদের লাইভ সেশন কমপ্লিট সাজেশন নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই বাই।